নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম দুর্গাপুরে, আর সেখানে একটা রাত আমি আমার বান্ধবীর বাড়িতে ছিলাম, রত্নার বাড়িতে। তো সেখান থেকে আমরা তিনজন মিলে পরের দিন চলে এলাম আমাদের চিত্তরঞ্জনে। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আজ আমরা যখন রাত্রিরে রত্নার বাড়িতে ছিলাম তখন ওর বাড়িটা কেমন দেখতে লাগছিল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। তো ও থাকে ফ্ল্যাটে, তো ওর ফ্ল্যাটেরই একটু খুব সুন্দর সুন্দর শোপিস দিয়ে সাজানো, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো পরের দিন আমরা সকালবেলায় টিফিন করে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এলাম তিন বন্ধুতে মিলে চিত্তরঞ্জনে। আর চিত্তরঞ্জনে এসে কোথায় যাব, কোথায় ঘুরবো, কি দেখবো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। হাই ফ্রেন্ডস, দেখো আমরা তিন মূর্তিমান কোথায় চললাম বলো। আজকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি আমার এই দুটো বান্ধবীকে দিয়ে। এখন চললাম সিটি সেন্টার থেকে স্টেশন, দুর্গাপুর স্টেশন থেকে যাব চিত্তরঞ্জন। তো চলো ওখানে গিয়ে কী মস্তি করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এই বন্ধুদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের চিত্তরঞ্জন শহরটা ঘুরে দেখবে। দেখেছে অনেক ছবিতে যে খুব সুন্দর, সেই কারণেই ওদের মনের ইচ্ছে আজকে আমি পূরণ করতে চলেছি। তাই ওদেরকে সঙ্গে নিয়ে চললাম চিত্তরঞ্জন। এই চলে এলাম ডিভিসি মোড়, এইদিকে এমএমসি ঢুকে যাচ্ছে আর এই যে ডিভিসি মোড় চলে এলাম। এই দেখো জিটি রোড দেখতে পাচ্ছ তোমরা সামনেই। ফাটাফাটি খেতে, ফাটাফাটি ব্রেড চপ, কাকুলির বাড়ি। এই যে ও টানতে টানতে দিয়ে চলে এলো, ছাড়লো না কিছুতে। পুর মুখটা দেখা, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই যাচ্ছে। চিত্তরঞ্জনে আমাদের বাড়ির কাছেই এই ব্রেড চপটা দারুণ বানায়, সে কারণেই আমি বন্ধুদেরকে খাওয়াবো বলে সন্ধেবেলায় নিয়ে আসালাম এই ব্রেড চপটা। ওরা খেয়ে কিন্তু দারুণ বলল। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম। আমরা তিন মূর্তি বেরিয়েছি, এই যে টোটো করে বেরিয়েছি চিত্তরঞ্জনে একটু সফর করতে। এখন কটা বাজে? 7টা বেজেছে সবে। তো চলো কি দেখছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ ধরছে, ড্যামটা দেখো কত সুন্দর লাগছে। এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে ওরা টোটো থেকে নেমেই ছবি তুলতে শুরু করে দিল। এই যে আমরা চলে এসেছি। এই দাঁড়া, আই নুপুর একটুখানি দাঁড়া, আয় এদিকে। তো দেখো এই যে আমরা তিন বান্ধবী চলে এসেছি অজয় নদী। তো চলো অজয় নদীটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো অজয় নদী। চলো এবার আমরা তিনজন নদীতে নামবো। ওই দেখো দুজন আসছে জলে নামবে। এই যে অজয় নদী বয়ে বয়ে আসছে। এখন গ্রীষ্মকাল বলে নদীতে জলটা তোমরা অনেকটাই কম দেখতে পাচ্ছ, আর সেরকমভাবে স্রোতও নেই। তো খুবই সুন্দর ধীরে ধীরে বয়ে যাচ্ছে। তবে জলে পা ডুবিয়ে বসতে বা জলে যে কোনো অন্য কিছু করতে বেশ ভালোই লাগবে, বেশ আনন্দ করা যাবে জলে নেমে। তো সেরকমই পরিবেশ। তো চলো তোমাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই। আর যেহেতু বেশ সকাল সকাল এসছি, তো পরিবেশটা কিন্তু খুবই মনোরম ছিল। তারপরে যা হয় আমরা তিন বান্ধবীতে মিলে ফটোশ্যুট করে নিলাম। আর ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। তো দেখো তিনজনে মিলে এখানে একটু ছবি তুলে নিলাম। এই যে আমরা তিন মূর্তিমান অজয় নদীতে ঘুরতে এসে এই যে অজয় নদীতে নেমেছি, এখানে দাঁড়িয়ে আছি। কেমন লাগছে বলো আমাদের তিনজনকে? কোথায় এটা বলো তো? চিত্তরঞ্জনের অজয় নদী। চিত্তরঞ্জনের অজয় নদী দেখো। এই যে দেখো অজয় নদী বইছে, ওইখানে দূরে অনেকগুলো ছেলে স্নান করছে।
দেখো মস্তি করে স্নান করছে, খুব সুন্দরভাবে জলটা বয়ে আসছে, কুলকুল করে বইছেই। আর দেখো আমার বান্ধবী রত্না কিন্তু মন দিয়ে অনেক ছবি তুলেই যাচ্ছে, মন প্রাণ ভরে গেছে ওর এই সুন্দর সিনারি দেখে, ও খুবই ছবি তুলছে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো সূর্যি মামা খুব হালকা হালকা দেখা যাচ্ছে, আর যেহেতু খুব সকালে সেদিনকে পরিবেশটা ওয়েদারটা খুবই ভালো ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে এই অজয় নদীর পাড়টা সেটা অবশ্যই জানিও। আর এরপরে কিন্তু আমরা আরও অনেক জায়গাতে ঘুরতে যাব, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো চলে এসেছি শিমজুরি কালী মন্দিরে, কেমন সুন্দর লোকেশানে, দারুণ মন্দিরটা। এবার দেখাই এই মন্দিরের ভেতরে আর কি কি ঠাকুর আছে সেগুলো, চলো একটু দেখি। ত্রিপুরেশ্বরী, চল। ত্রিপুরেশ্বরী, দক্ষিণাকালী, কত সুন্দর মায়ের মূর্তিটা। আর সকাল সকাল এত সুন্দর মায়ের মূর্তিটা দেখে মনটা জুড়িয়ে গেল। আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম শিমজুরি কালী মন্দিরের মায়ের মূর্তি। এবার দেখে নাও ত্রিপুরেশ্বর শিব মন্দির। তো এখানেও শিব ঠাকুরের মূর্তিটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছিল, আর চারিদিক খুবই শান্ত মনোরম পরিবেশ। এবার আমরা চলে এলাম নর্থের শিব মন্দির, পাহাড়ি শিব মন্দির। তো ওই যে নুপুর আর রত্না উপরে উঠছে, দুই বান্ধবী। চলো তোমাদেরকে একবার পুরো মন্দিরটা উপরে উঠে দেখিয়ে দিই লোকেশনটা কেমন। চলো মন্দিরটাতে যাই। ধীরে ধীরে আমরা সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে মন্দিরে পৌঁছে গেলাম। এবার চলো মন্দিরে এখানে কি কি ঠাকুর আছে তোমাদের একবার দেখিয়ে দিই। চলো একবার মন্দিরটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে আরও অনেকগুলো মন্দির আছে। মন্দিরের উপর থেকে নিচের ভিউটা একবার দেখো কত সুন্দর, চারিদিক গ্রিন। আর ওই দিকটা হলো ঝাড়খণ্ড, মানে ওই যে রাস্তাটা যাচ্ছে ওর পাশটাই হচ্ছে ঝাড়খণ্ড। দেখো সকাল সকাল রাধাকৃষ্ণের যুগল মূর্তি তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। চলো বাকি মন্দিরগুলো একটু তোমাদের দর্শন করিয়ে দিই। এখানে লোকেশনটা কতটা সুন্দর বুঝতে পারছো, এখানে ধ্বজা দেওয়া আছে, এই যে মন্দির। চলো এখানে দেখিয়ে দিই বজরংবলী মন্দির। এই দেখো বজরংবলী মন্দির। বজরংবলীর মন্দির দর্শন করিয়ে দিলাম। এরপর আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিয়ে তারপরে আমরা চলে গেলাম আর একটা দারুণ লোকেশানে। তো চলো, যে এই হলো বোটিং ক্লাব, এই বোটিং ক্লাবের জলাশয়। আর এই দেখো কি সুন্দর বকগুলো উড়ে যাচ্ছে, এই দেখো রত্নার ছবি তুলছে। যে পিছনে বোটিং ক্লাব, আর দেখো বকগুলো খুব সুন্দর উঠছিল, দারুণ লাগছিল, খুব সুন্দর সিনারিটা। হলো লোকো পার্ক, আমরা লোকো পার্কে চলে এসেছি। তো দেখো এখানে কি সুন্দর বোগেনভেলিয়াগুলো ফুটে আছে, দারুণ লাগছে দেখতে। তো চলো দেখাই তোমাদেরকে গেটটা, দেশবন্ধু লোকো পার্ক। এবার চলো এই যে দেখাই,
এখানে শনিবারে শনিবারে একটা ছোট ইঞ্জিন চলে। এইখানে যে ইঞ্জিনগুলো রাখা রয়েছে এই ইঞ্জিনগুলো কিন্তু একদম প্রথম যখন চিত্তরঞ্জনে ইঞ্জিন তৈরি হয়েছিল সেই ইঞ্জিনগুলোকে সুন্দর করে রাখা আছে। আমরা আরও দু একটা জায়গা ঘুরেছি, কিন্তু যেহেতু সকালবেলা সেগুলো গেট বন্ধ ছিল বলে সেগুলোর ভিডিও আর করা হয়নি। ফিরে এলাম, এসে দুপুরবেলায় খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। তো দেখো কি খাওয়া দাওয়া হচ্ছে। তো খুব তাড়াতাড়ির মধ্যেই ঝটপট বানিয়ে নিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ওরা বললো এটাই সবথেকে বেস্ট খাবার, তাই আমি এটাই বানিয়েছিলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর আমার বান্ধবীরা খাওয়া দাওয়া করে চলে গেল যে যার বাড়িতে।